জয়েন করে গেছেন তো, তাহলে উনি কোথায় আছেন? আরে যাই হোক, আমাকে ওর রিটেন কমপ্লেনটা কি নাম কি আছে, ওর বিরুদ্ধে কি অভিযোগ হয়েছে আমাকে সেই কপিটা দিন। না ওকে আপনারা অ্যারেস্ট করে লকআপে রেখেছেন, ইন উইচ গ্রাউন্ড আপনারা ওকে অ্যারেস্ট করেছেন আমাকে এনি কমপ্লেন ওর अगेंस्ट আছে তো স্যার কপিটা আমাকে দিন। যদি থাকে আপনি অ্যারেস্ট করেছেন অ্যাজ পার ল, আমার কোনো আপত্তি নেই, কিন্তু ও ছেলেটার কোন অভিযোগে তাকে গ্রেফতার করে লকআপে বন্ধ করেছেন আপনি, তার আমাকে গ্রাউন্ডটা আপনি দিন। একটা ইনফরমেশন নাকি এসেছিল যে আপনার ওখানে ঝামেলা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনার কাছে ইনফরমেশন এসেছে তো অ্যাজ পার ইনফরমেশন আইসিআর কাছে আসলো, আইসিআর আইসিআর বললেন কি তো অ্যারেস্ট করে নেবেন। আপনি ইনফরমেশনটাকে ভেরিফাই কে করবে, এই ইনফরমেশনটা কারেক্ট না নাই তো অফিশিয়াল কি ভেরিফাই করেছে? ওর বাড়ি ঘর ভেঙে দিয়েছে, তার বাড়ি ভেঙে তছনছ করে দিল, ওর বাবা এখনো ইনজর্ড অবস্থায় থানার বাইরে পড়ে আছে, ওর মা মার খাচ্ছে, ওর বোনকে না বৌদিকে মেরেছে, ওর অবস্থা দেখুন, ওকে পিটিয়েছে। হ্যাঁ, ও এসছে কমপ্লেন করতে, মেডিকেল করতে, আমি পাঠালাম তার মেডিকেল এই কাগজ, ও এফআইআর লিখে জমা দেবে, সেখানে এফআইআর লিখাচ্ছে, সেখান থেকে তুলে তাকে এনে লকআপে বন্ধ করে দেওয়া হলো। মানে এখানে এফআইআর নিয়ে এসেছিল কি? এখানে তো নিয়ে আসেনি তো, ওখানে লিখছিল, এখান থেকে ওকে অ্যারেস্ট করে নেওয়া হলো। ন্যাংরার কাছে লিখছিল, ওর অভিযোগটা কে শুনবে? এই এফআইআরটা নিন, ওকে বের করুন। না ওর বিরুদ্ধে কোনো কমপ্লেন নাই, কোনো কেউ একটা বলে দিল ফোনে কি আপনি ওকে তুলে নিয়ে নেব, ওরই বাড়ি ঘর ভাঙা হয়েছে। যার বাড়ি ঘর ভাঙা হলো, আপনারা মানে একটু হিউম্যানিটি তো রাখবেন। বিং আ পুলিশ অফিসার আপনাদের বিহেভিয়ারটা যদি ইনহিউম্যান হয়ে যায় তাহলে এই লোকগুলো বাঁচবে কি করে? হিউম্যানিটি তো বলে কিছু আছে। এদিক থেকে যান না, এদিকে এটা এ আছে তো, ওদিকে যান না। আমি একটু সামনে যান, বলছি আপনি এই ছেলেটাকে কোথা থেকে নিয়ে এসেছেন সেটা ওর থানার সামনে থেকে তুলে নিয়ে এসছে ওকে। আপনি তখন আইসিআইকে বলেছিলেন? ঠিক আছে, ফোন করছি। আপনি এফআইআরটা আমাকে রিসিভ করে দিন, কেস করে দিচ্ছি, কেস করুন। আর এই মেডিকেল গ্রাউন্ড আছে, ওর বাবার ইনজুরির অবস্থায় আছে, একে ছাড়ুন। আর আপনারা পুলিশ পাঠান, ওখানে পুলিশ পাঠিয়ে দেখুন ওর বাড়ি, পুরো বাড়ি শুদ্ধ সবকিছু লুট হয়ে গেছে, সমস্ত জিনিস ভেঙে শেষ করে দিয়েছে। এখন ও বেচারা বাড়ি বাঁচাতে গিয়ে ওখানে দাঁড়িয়েছে, ওকেই উল্টো পিটিয়েছে। ওর বাবা বাইরে এখন আছে, ওর বাবার অবস্থা দেখুন, বাইরে চলুন আমার সঙ্গে। আমি দেখছি ওটা আপনার মেডিকেল করাতে হবে না, মেডিকেল করিয়ে নিয়ে এসেছি তো, এখন ওরা এইখান থেকে রেফার করছে, দুজনকে রেফার করবে, ওরা কেসটা হলে ওরা চলে যাবে। ঠিক আছে, ওদেরকে পাঠিয়ে দাও। হ্যাঁ, বাকি এটা যেটা কেসের অফার আছে কেস করে দেবো, কেস কার্ড রিসিপ্টটা করে দেবেন। আপনি রিসিভ করুন, ওকে ছাড়েন। না ওর যদি আপনার না, ওর যদি রিটার্ন কমপ্লেন থাকে আপনি ওকে অ্যারেস্ট করুন না। আমি তো আরে চুপচাপ রও না, চুপ ভাই, বাত কর। আমি তো নিজেই বলছি, আমি লয়ের বাইরে কোনো কথা বলছি না। যদি ওর নামে কোনো রিটার্ন কমপ্লেন আপনাদের কাছে থাকে এখন আমার ঢোকার আগে, তাহলে ওকে আপনি অ্যারেস্ট করে রাখতে পারেন। কিন্তু এখন ওর নামে কোনো রিটার্ন কমপ্লেন নাই, আর সে বেচারা মার খেয়ে তার অভিযোগ জমা দিতে আসছে, তাকে বন্দি করে দেবেন আপনারা? এটা কোন গ্রাউন্ডে আপনারা ওকে অ্যারেস্ট করেছেন? তার অ্যারেস্ট মেমো দিয়েছেন? অ্যারেস্ট মেমোটা দেখান তো, কোথায় আছে, কাকে দিয়েছেন অ্যারেস্ট মেমো? কাউন্টার সাইন আছে? ঠিক আছে, ওটা ভেরিফাই করে নিচ্ছি। না, ভেরিফাই ব্যাপার না, আমি আপনার কাছে আইনের কথা বলছি। বিং আ পুলিশ অফিসার, আপনার কাছে আমি আইনের যেটা আপনাকে অধিকার দিচ্ছে সেটাই তো আপনার কাছে আশা করব আমি। আপনারা যদি আইনের কাজ আপনাদের রক্ষা করবেন, আপনারাই আইনটাকে ভেঙে দিচ্ছেন। 24 আওয়ার্সের মধ্যে তো আমরা আপনার ইন্টারভিউশনের জন্য বসাতে পারি। ইন্ট্রোগেশনের জন্য নিতে পারেন, কিন্তু ইন্ট্রোগেশনের জন্য আপনি ডাকবেন তো সেখানে ডাকতে গেলে আপনাকে নোটিশ করতে হবে। আপনি তো উইথাউট নোটিশ আমাকে ইন্ট্রোগেশনের জন্য ডাকতে পারেন না। আপনি আমাকে নোটিশ দেবেন তো যে আপনাকে আমি ডাকছি এই
such and such matter. কগনিটেবল কেস থাকে। হ্যাঁ তো কগনিটেবল মারামারি হয়েছে। হ্যাঁ মারামারি হয়েছে মারামারি তো হয়েছে। বোথ সাইড মারামারি বোথ সাইড আপনি বোথ সাইড অ্যারেস্ট করেন এখন? অ্যারেস্ট হবে। আমি তো কেন করেননি আপনি? আপনি একভাবে নিয়ে চলে না না আসবেন। আপনি হবে, ওটা আপনার আপনার দেখো হাসমি বাবু আমি আপনার কথাকে একমত। আপনি বলছেন বোথ সাইড অ্যারেস্ট হবে, হবে। তো হবে তো বোথ সাইড আপনি ওখানে ইনকোয়ারি করুন। এখন আমরা থানা ওকে রাখুন, সারা রাত রাখুন, আমিও সারা রাত বসে থাকবো। আপনি এখান থেকে অ্যারেস্ট করে নিয়ে আসুন পাঁচটা লোককে। সব করে পাঁচ থেকে এখন তুলে নিয়ে আসুন। আমরা चुप रहो ना, लोग बीच में क्या बोलते हो? कोई नहीं मैं बोलेगा बोल सकते हो तो तुम ही लोग बोलो। कोई नहीं बोलेगा है ना, আপনি বলছেন আপনার কথাই রাখলাম, ওকে সারা রাত রাখুন, আমরাও সারা রাত বসে থাকবো। আপনি পাঁচটা লোককে অ্যারেস্ট করে নিয়ে আসুন। এটা আমরা দেখে না নিচ্ছি। না আপনি এফআইআরটা আগে রিসিভ করুন, আমি আমাকে receive করে দিচ্ছি, আমি receive আমাকে করে রিসিভ কপিটা দিন। এটা কেস করে দিচ্ছি, হ্যাঁ, আমরা কেস receive করে করে আপনি দিচ্ছি। কেসে এফআইআর নাম্বার দিন, আমাকে কপি দিন। আর ওকে আপনি এবার এক কাজ করুন, বাইরে যেতে বলুন, আমি এফআইআর নাম্বার বসিয়ে দিচ্ছি, আপনাদের receive আপনি করে দিন, দিচ্ছি। আমাকে রিসিভ দিন। আমরা এবার এইগুলো একটু বাইরে যেতে বলুন। আপনারা আমি আপনাদের কাছে ফালতু বাইরে যাবো, আপনাদের আমি কাজে বাধা করে দিতে দিচ্ছি। চাই। কিন্তু খুব আনফরচুনেট যে এরকম একটা নিরীহ পরিবার যার বাড়ি ঘর সব ভেঙে দিল। এখন যদি আপনি প্র্যাকটিক্যালি গ্রাউন্ডে গিয়ে দেখবেন ওর থাকার মতন অবস্থা নেই, মানে গরু ছাগলও থাকতে পারবে না এরকম অবস্থা করে দিয়েছে। একটা বাড়ির মানে ছাদ দেয়াল কি চারদিকে কিছু নেই, ফাঁকা মাঠ করে দিয়েছে। এই গরিব লোকটা কোথায় যাবে? আর তারপর ও বেচারা মার খেয়ে অভিযোগ করতে, ওকে আমি পাঠালাম মেডিকেল করতে, কে যাও তুমি মেডিকেলটা করে নাও, পুলিশকে অভিযোগ দিই করে দাও। ও লিখতে গেছে, ওকেই আবার তুলে এনে লকআপে বন্ধ করে দেওয়া হয়েছে। ওর নামে আপনার একটা কমপ্লেন আমি দেখে দিচ্ছি। মোবাইল আপনি তো জানেন যে মোবাইলে কমপ্লেন হয়। দেখুন মোবাইলে হয়, টাইমটা দিন তো আমাকে। না, আমি দিয়েছি, না, না, এখানে time- information না না এসছে, টাইমটা ওই information টাইমটা আপনার কবেকার? বলেছে যে 11টার দিকে এগুলো ভিডিও করবেন। আচ্ছা, এগুলো ভিডিও করবেন। ভিডিও বন্ধ করুন। বন্ধ করুন।